কি বলতে আসলে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আগের কথা বলতে পারবো না, আমরা বিভ্রান্ত হয়েছি, কিন্তু অধ্যাপক ইউনূস নিজের দর বুঝতেন না, নিজের ওয়েট জানতেন না। তিনি কিছুই করতে পারেন নাই, কিছু করেনও নাই। তার শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা নিয়ে যতটুকু করা দরকার করা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিনি সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিলেন। তার সর্বোচ্চ পর্যায়ে যদি এই হয়, এখন হামে আমাদের প্রায় 600 শিশু মারা গেছে। আমাকে আপনি এটাকে বিচার করতে দিলে আমি এই 600 শিশু নিহত হওয়ার জন্যে, মারা যাওয়ার জন্যে অধ্যাপক ইউনূসের স্বাস্থ্য ক্ষেত্রে অব্যবস্থা দায়ী করে তাকে 600 বার ফাঁসি দেওয়ার পরেও তার অপরাধ স্খলন হতো না, মার্জনা হতো না। সেই জন্য অধ্যাপক ইউনূসকে নিয়ে আমি খুব একটা আগ্রহী না। হাম আর করোনা এক জিনিস নয়। হাম এটা দীর্ঘদিনের একটা অসুখ। আজকে যেমন কলেরা প্রায় শেষ হয়ে গেছে, দীর্ঘদিনের অসুখ, কিন্তু করোনাটা হঠাৎ করে পৃথিবীর উপর জাঁকিয়ে বসেছিল। তাই ওটার সাথে এটাকে আপনি যদি মিলাতে যান, তাহলে অন্যায় হবে দুটো জিনিসের উপর। সেই জন্য বলছি, এটা ব্যবস্থাপনার অভাবের জন্যেই অধ্যাপক ইউনূস সাহেব তার ব্যাংকের একজন মহিলাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, যার স্বাস্থ্য সম্পর্কে হয়তো কোনো ধারণাই নেই। তাই এরকম অবিবেচকের মতো রাষ্ট্র পরিচালনা করা যায় না, যাকে তাকে যেখানে সেখানে দেওয়া যায় না।